আমার স্ক্রিন দেখতেছেন না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এই যে বিভিন্ন টাইপের সিগন্যাল কন্ট্রোলার, এই যে ফিক্সড টাইপ কন্ট্রোলার, তারপর ভেহিকেল অ্যাকচুয়েটেড ডিমান্ড রেসপন্সিভ কন্ট্রোলার, তারপর কি দেখছিলাম, এই যে মডার্ন কম্পিউটার বেসড এরিয়া কোঅর্ডিনেটেড কন্ট্রোলার, এগুলা আমরা পড়ছি। বাট বাংলাদেশে আমাদের এত কিছু নাই। আমাদের বাংলাদেশ গরিব দেশ, আমরা এখনো ট্রান্সপোর্টেশন সেক্টরে অত একটা ইমপ্রুভ করতে পারি নাই। তো আমরা আমাদের দেশে এই আইসোলেটেড ট্রাফিক সিগন্যালটাই সবচেয়ে বেশি দেখি, মানে ফিক্সড টাইম ট্রাফিক কন্ট্রোলার যেটা, এটাই সবচেয়ে বেশি দেখি। এবং আমরা এরকম একটা ট্রাফিক সিগন্যালই ডিজাইন করা শিখবো। তো এইটা ডিজাইন করার আগে আমাদের কিছু টার্মিনোলজি জানতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিছু টার্মিনোলজি আছে, যে সিগন্যাল সিকোয়েন্স, ফেজ, ফিল্টার সিগন্যাল, অ্যাম্বার পিরিয়ড। এই যে দেখেন, এই যে অ্যাম্বার পিরিয়ড, তারপর ইন্টারগ্রিন পিরিয়ড, অপটিমাম সাইকেল লেন্থ, এগুলো আসলে কি জিনিস? এই কিছু টার্ম আমাদেরকে শিখতে হবে। তো টার্ম গুলা আমি একটা ভিডিও দেখায় চেষ্টা করবো বোঝানোর। তো আমি এটা অফ করে আমি হচ্ছে এই জিনিসটার একটি স্ক্রিনশট হচ্ছে একটা প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে দেখাবো, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। সেম জিনিস, জাস্ট স্ক্রিনশট নিয়ে এখানে বসাই দিছি। আচ্ছা, দেখেন যে দেখতেছেন প্রেজেন্টেশন স্লাইড দেখতেছেন এখন? জি স্যার। এই দেখেন সেম জিনিস, একটু বড় করে জাস্ট এখানে নিয়ে আসছি আর কি। নামাই, দেখেন। আচ্ছা, এই টার্মিনোলজি গুলো দেখেন, যে ফার্স্টে এই যে সিগন্যাল সিকোয়েন্স, একটা সিগন্যালে কোন সিকোয়েন্সে হচ্ছে বাতিগুলা জ্বলে। প্রথমে কি বাতি জ্বলে? সবুজ বাতি জ্বলে। তারপরে কি জ্বলে? হলুদ বাতি জ্বলে, অ্যাম্বার। অ্যাম্বার মানে হচ্ছে হলুদ। ঠিক আছে, ট্রান্সপোর্টেশনে এই হলুদ বাতিটাকে হচ্ছে গিয়ে অ্যাম্বার বলে। তারপর হচ্ছে কি, রেড বাতি জ্বলে, লাল বাতি জ্বলে। তারপর লালও জ্বলতে পারে, অ্যাম্বারও জ্বলতে পারে। ঠিক নাই? ঠিক আছে, যদি আমরা দেখি তাহলে একটু বুঝতে পারবো। যে দেখেন এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা যদি ওপেন করি, দেখেন এই যে নর্থ সাউথ ডিরেকশনে এখন গাড়ি চলতেছে, এখানে সবুজ জ্বলতেছে, সবুজ জ্বলতেছে, সবুজ জ্বলতেছে, সবুজ জ্বলতেছে। তারপর হচ্ছে কি, একটা সময় গিয়ে সবুজ নিভে গিয়ে কি জ্বলবে? অ্যাম্বার জ্বলবে। দেখেন এই যে সবুজ নিভে গেছে, এখন কি জ্বলতেছে? অ্যাম্বার জ্বলতেছে, অ্যাম্বার নিভে গেছে, লাল জ্বলতেছে। ঠিক আছে, সিকোয়েন্সটা দেখছেন? সিকোয়েন্সটা কি? গ্রিন, তারপর কি অ্যাম্বার, তারপর রেড, তারপর কি রেড অথবা অ্যাম্বার, তারপর কি আবার গ্রিন, আবার অ্যাম্বার, আবার রেড। এভাবেই তো চলতেছে, তাই না? আমি কি সিকোয়েন্স ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে ফেজ কাকে বলে। ফেজ, দেখেন ফেজ হচ্ছে the part of a cycle allocated to a stream or combination of two or more stream having the right of way simultaneously. আচ্ছা, একটা সাইকেল কি? একটা সাইকেল হচ্ছে একটা গ্রিন পিরিয়ড, দেখেন এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে সাইকেল হচ্ছে দেখেন এখানে এই যে আমার নর্থ সাউথ ডিরেকশনে গাড়ি চলতেছে, প্লাস ইস্ট ওয়েস্ট ডিরেকশনেও কিন্তু গাড়ি চলতেছে। তো এই দুইটা সিগন্যাল হচ্ছে নর্থ সাউথ ডিরেকশনের। এই দুইটাতে কি হয়, এই যে দুইটা আমি এখন দাগাইলাম, এই দুইটাতে একই সাথে সবুজ জ্বলে, একই সাথে লাল জ্বলে, একই সাথে হলুদ জ্বলে। মানে তারা একই সাথে সাইমালটেনিয়াসলি কন্ট্রোল হচ্ছে। আর এই ইস্ট ওয়েস্ট ডিরেকশনে যে দুইটা আছে, মানে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটাও কি সাইমালটেনিয়াসলি কন্ট্রোল হয়। ঠিক আছে, মানে তারা দুইজন হচ্ছে গিয়া একটা পেয়ার, এবং তারা দুইজন হচ্ছে গিয়া আরেকটা পেয়ার, মানে জোড়ায় জোড়ায় কন্ট্রোল হচ্ছে। এখন দেখেন যে আমার সাইকেল টাইম কাকে বলে? সাইকেল টাইম হচ্ছে এই যে নর্থ সাউথ ডিরেকশনে একটা গ্রিন শুরু হইলো, এই গ্রিনটা শেষ হয়ে আরেকটা গ্রিন আসতে যে সময়টুকু লাগছে, দেখেন আমার নর্থ সাউথ ডিরেকশনে একটা গ্রিন, মানে গ্রিন পিরিয়ড শুরু হয়েছে, সবুজ বাতি জ্বলতেছে। এই সবুজ বাতি জ্বলার পরে মাঝখানে হলুদ জ্বলছে, তারপর আবার লালও জ্বলছে,
তারপর সবকিছু নিভাটিভা কি, আরেকটা সবুজ ফেজ আসছে। একটা সবুজ ফেজ শুরু হওয়ার পরে আরেকটা সবুজ ফেজ শুরু হইতে নর্থ সাউথ ডিরেকশনে বা ইস্ট ওয়েস্ট ডিরেকশনে যেই সময়টুকু লাগতেছে, এই সময়টুকুকে কি বলে? সাইকেল। এটাকে সাইকেল টাইম বলে। এটা ইস্ট ওয়েস্ট ডিরেকশনের জন্য হইতে পারে। ইস্ট ওয়েস্টের জন্য সাইকেল টাইম কি হবে? এখান থেকে মনে করেন একটা সবুজ শুরু হইছে, এরপরে কোথাও না কোথাও গিয়ে আরেকটা সবুজ তো এখান থেকে শুরু হবে। মনে করেন আমি লাল দিয়ে আঁকলাম, এটা সবুজ দিয়ে আঁকলে ভালো বুঝতো নয় তো, এটা সবুজ দিয়েই আঁকি। এই যে মনে করেন এই আরেকটা সবুজ তো কোথাও না কোথাও গিয়ে শুরু হবে। এই এক সবুজ শুরু হওয়ার পরে ওইটা শেষ হয়ে গিয়ে আরেকটা সবুজ আসতে যে সময়টুকু লাগতেছে, এটাকে বলা হচ্ছে সাইকেল টাইম। বোঝা গেছে? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে সাইকেল টাইম আমরা ক্লিয়ারলি বুঝছি। স্যার আর একবার একটু বলুন। কোনো একটা ফেজে একবার গ্রিন পিরিয়ড শুরু হয়ে, এই দেখেন নর্থ সাউথ ফেজ চিন্তা করেন, আমি এখন উত্তর দক্ষিণ দিকের জন্য চিন্তা করতেছি। কোনো একটা ফেজে একবার গ্রিন পিরিয়ড শুরু হয়ে, মানে একবার সবুজ জ্বলছে, ওটা নিভে যাবে এবং আরেকটা সবুজ আসতে, মানে একটা সবুজ থেকে আরেকটা সবুজের মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়টুকুকে কি বলে? সাইকেল টাইম বলে। এই যে এখান থেকে এতটুকু, একটা সবুজ থেকে আরেকটা সবুজ আসতে যে সময়টুকু লাগছে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে সাইকেল টাইম কাকে বলে আমরা বুঝতে পারছি। দেখেন, আজকে আমি খুব আস্তে আস্তে এই ডেফিনেশন গুলো বলতেছি বা খুব স্লোলি আগাচ্ছি, কারণ হচ্ছে এগুলো না বুঝলে ম্যাথটা করতে গেলে দেখবেন যে অনেক কিছু মানে বুঝতেছেন না বা মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো এই জন্য আমি আস্তে আস্তে করে সবগুলো ডেফিনেশন একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। আচ্ছা, এরপর দেখেন যে সাইকেল টাইমের পরে আমাদের সেকেন্ডটা আসলে ডেফিনেশন না, এটা একটা জাস্ট মানে টার্ম, এটা বুঝতে কোনো কষ্টই হবে না আশা করি। দেখেন যে ফিল্টার সিগন্যাল, ইট ইজ মাউন্টেড alongside the main signal to permit movement of vehicle in the direction shown by the green arrow even though the main signal is showing red। মানে অনেক সময় হচ্ছে মেইন সিগন্যালে, আপনার মনে করেন এটা হচ্ছে মেইন সিগন্যালে জ্বলতেছে লাল বাতি, মেইন সিগন্যালে লাল বাতি জ্বলতেছে, ঠিক আছে? মেইন সিগন্যালে হলুদ বাতিও জ্বলতেছে না, সবুজ বাতিও জ্বলতেছে না, জ্বলতেছে কি লাল বাতি। কিন্তু এই মেইন সিগন্যালের পাশে আরেকটা সিগন্যাল মানে মাউন্টেড বা বসানো থাকে, এরকম মনে করেন যে বসানো থাকে, যেটাতে হচ্ছে যদি মনে করেন যে সিচুয়েশনের উপর বেস করে আমি বুঝতেছি যে এখন সবুজ বাতি জ্বালানো যায়, এরকম একটা সবুজ অ্যারো মানে জ্বলে ওঠে। মেইন সিগন্যালে যদিও লাল জ্বলতেছে, কিন্তু এই এই মাউন্টেড সিগন্যালে কি সবুজ অ্যারো জ্বললে যারা ভেহিকেল ইউজার তারা বুঝতে পারে যে তারা এখন যাইতে পারবে, যদিও মেইন সিগন্যালে কি সবুজ জ্বলতেছে, সরি লাল জ্বলতেছে। ঠিক আছে, তো এই ফিল্টার সিগন্যাল এটা জাস্ট একটা টার্মিনোলজি, এটা আমাদের জাস্ট জানলাম আমরা যে মানে গুগলে সার্চ দিলে বা এরকম আমরা যে পিডিএফটা পড়তেছি, আমরা তো একটা পিডিএফ থেকে সবকিছু দেখতেছি, ওই পিডিএফ এ আরেকটু নিচের দিকে গেলে দেখবেন যে মাউন্টেড সিগন্যালের কতগুলো ছবি আছে, যে মেইন সিগন্যালের পাশে এরকম একটা সিগন্যাল থাকে। আমার মেইন সিগন্যালে যদি লাল লাল বাতি জ্বলে, তাহলে মানে তারপরও কি হয়, এই মাউন্টেড সিগন্যালে দেখা যাচ্ছে যে সবুজ একটা অ্যারো দেওয়া থাকে, ওই অ্যারোটা দেখলে মানে বোঝা যায় যে ট্রাফিক গুলো যাইতে পারবে এখন বা ভেহিকেল গুলো এখন যাইতে পারবে, যদিও মেইন সিগন্যাল রেড বাতি শো করতেছে। আচ্ছা, এরপর দেখেন যে অ্যাম্বার পিরিয়ড বা ক্লিয়ারেন্স টাইম। আচ্ছা, অ্যাম্বার পিরিয়ড কাকে বলে? অ্যাম্বার পিরিয়ড হচ্ছে টু ক্লিয়ার ভেহিকেল, টু অ্যালাউ ভেহিকেল টু ক্লিয়ার দ্য জাংশন। মানে আপনি যদি সাপোজ এরকম একটা সিগন্যাল আছে, সিগন্যালটাতে গাড়ি চলতেছে মনে করেন এই ডিরেকশনে, আপনি যদি এই ডিরেকশনে সবুজ বাতি দেখাইতেছেন, হঠাৎ করে লাল বাতি দেখায় দেন, কিছু গাড়ি হঠাৎ করে লাল বাতি দেখাই দিলে ওই সময় এই জাংশনে থাকবে না? থাকবে? আমার কথা বুঝেন নাই? দেখেন একটু এই ভিডিওটা মনোযোগ দিয়ে আবার খেয়াল করেন। সবুজ বাতি জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে, সবুজ বাতি জ্বলতেছে, এই দেখেন এতটুকু পর্যন্ত সবুজ। আমি যদি এতটুকু পর্যন্ত সবুজ জ্বালায়, দাঁড়ান একটু, বন্ধ হয়ে গেল কেন, দাঁড়ান, হ্যাঁ খেয়াল করেন, আমি যদি এই এতটুকু পর্যন্ত সবুজ জ্বালাইলাম, দেখেন
এতটুকু পর্যন্ত সবুজ জ্বালায় আমি যদি এই যে আমি যদি এখানে লাল বাতি জ্বালাই দিতাম, তাহলে এই যে জাংশনে যে গাড়িগুলো থাকতো, এই গাড়িগুলোর কি হইতো? এই গাড়িগুলো যাইতো কই? আমার কথাটা কি বুঝছেন? না বুঝলে আরেকবার খেয়াল করেন যে আমার নর্থ সাউথ ডিরেকশনে এখন সবুজ ফেজ চলতেছে, সবুজ ফেজ চলতেছে। এই সবুজ ফেজ শেষ হওয়ার পরে আমি যদি সঙ্গে সঙ্গে এই মানে রেড ফেজটা নিয়ে আসতাম, এই যে এই রেড ফেজটা নিয়ে আসতাম, মাঝখানে যদি ইয়েলো ফেজ না রাখতাম বা অ্যাম্বার ফেজ না রাখতাম, তাহলে নর্থ সাউথ ডিরেকশনে এই সময় জাংশনে যে গাড়িগুলা ছিল, এই যে এই গাড়িগুলা কই যাইতো? এই গাড়িগুলা তো মানে ওই পারেও যাইতে পারে নাই, এ পারেও নাই। এ পারে থাকলে না হয় থেমে যাইতো, আর ওই পারে থাকলে না হয় মানে সোজা চলে যেতে পারতো। এখন আমরা বলেন, যদি এই ইয়েলো ফেজটা না থাকতো তাহলে মাঝখানের গাড়িগুলোর কি হইতো? তারা তো সবুজ সবুজ দেখেই সামনে আস্তে আস্তে এই জাংশনে আসছে। এই জাংশনে আসার পরে হঠাৎ করে হলুদ বাতি জ্বলছে, মানে জ্বলে উঠছে। এখন আমি যদি তারা জাংশন আসার পরে সঙ্গে সঙ্গে লাল লাল বাতি জ্বালা দিতাম, তারা কি জাংশনের মধ্যে বসে থাকতো? তারা যদি জাংশনে বসে থাকতো, তাহলে ইস্ট ওয়েস্ট ডিরেকশনের গাড়িগুলা জাংশন মানে কেমনে ক্রস করে যাইতো? তারাই তো রাস্তা দখল করে ফেলতো, নর্থ সাউথ ডিরেকশনের গাড়ি। তো তারা যেন জাংশনটাকে ক্লিয়ার করে ফেলতে পারে, এই জন্য নর্থ সাউথ ডিরেকশনে সবুজের পরে লাল জ্বালানোর আগে কিছুক্ষণ হলুদ বাতি জ্বালানো হয়। কেন? এটা দিয়ে বোঝায় যে ভাই এখনই লাল বাতি জ্বলবে, তুমি তাড়াতাড়ি জাংশনটা ক্লিয়ার করে ফেলো। অথবা তোমার যদি মনে হয় তুমি যাইতে পারবে না, তুমি দাঁড়ায় থাকো, তুমি যাও না, তুমি এখানেই দাঁড়ায় থাকো। তুমি তুমি মানে কাবিলতি করে হচ্ছে এই জাংশনের মধ্যে ঢুইকো না। তার মানে এই অ্যাম্বার টাইম মানে এটার আসলে কাহিনীটা কি বোঝা গেছে? বুঝতে পারছেন অ্যাম্বার টাইম কেন দরকার? জি স্যার। Yes, sir. কেন দরকার? জাংশনটাকে ক্লিয়ার করার জন্য দরকার। নাহলে তো কিছু গাড়ি আমার মানে লাল লাল হঠাৎ করে লাল নর্থ সাউথ ডিরেকশনে যদি আমি লাল বাতি জ্বালাই দিই, এই জাংশনের মধ্যে বসে থাকবে, তারা কোথাও যাওয়ার জায়গা পাবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে অ্যাম্বার টাইম। একটু মানে ফর্মালি দেখি যে এটা কি বলছে, যে অ্যাম্বার পিরিয়ড বা ক্লিয়ারেন্স টাইম। এটাকে ক্লিয়ারেন্স টাইম বলে। এটাকে কেন দেওয়া হচ্ছে? জানা, জাংশনটাকে ক্লিয়ার করার জন্য টাইমটা দেওয়া হচ্ছে, টু অ্যালাউ ভেহিকেল টু ক্লিয়ার দ্য জাংশন। ঠিক আছে? ইউজুয়ালি 3 সেকেন্ড নরমালি অ্যাম্বার টাইম বা এই হলুদ বাতি কতক্ষণ জ্বলে? 3 সেকেন্ড জ্বলে। বাট হাই স্পিড জাংশনে 3 থেকে 6 সেকেন্ড, মানে যেসব জাংশনে গাড়ি অনেক হাই স্পিডে চলতেছে এইসব জায়গায় হচ্ছে এটা 3 থেকে 6 সেকেন্ড হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে ইন্টার গ্রিন পিরিয়ড। ইন্টার গ্রিন পিরিয়ড কাকে বলে? ইন্টার গ্রিন পিরিয়ড হচ্ছে মানে সংজ্ঞাটা পড়ার আগে হচ্ছে আমি বাংলায় ভিডিওটা দেখায় বইলা দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখেন যে ইন্টার গ্রিন পিরিয়ড হচ্ছে, দেখেন এখান থেকে দেখাই দিই তাহলে। আরে এই নর্থ সাউথ ডিরেকশনে আমাদের সবুজ জ্বলতেছে জ্বলতেছে, সবুজটা কি হইলো? শেষ হইলো। নর্থ সাউথ ডিরেকশনে সবুজ শেষ হওয়ার পরে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে কি সঙ্গে সঙ্গে সবুজ বাতি জ্বলছে? এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশন। বলেন তো, নর্থ সাউথ ডিরেকশনে সবুজ শেষ হওয়ার পরে ইস্ট ওয়েস্টে কি সঙ্গে সঙ্গে সবুজ জ্বলছে? না স্যার, একটু পরে। একটু ভিডিওটা দেখেন তাহলে আরো বুঝবেন। যে দেখেন এই আমার নর্থ সাউথ ডিরেকশনে সবুজ জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে, এখনো সবুজ আছে আছে আছে, আগাইতেছে। এই নর্থ সাউথ ডিরেকশনে সবুজ এখনো শেষ হয় নাই, এই শেষ হইলো। নর্থ সাউথ ডিরেকশনে সবুজ শেষ, সঙ্গে সঙ্গে কি ইস্ট ওয়েস্টে কি এখনো লাল না? দেখেন তো, ইস্ট ওয়েস্টে কি জ্বলতেছে? এখনো লাল জ্বলতেছে। ইস্ট ওয়েস্টে কি সবুজ বাতি জ্বলছে? না স্যার। জ্বলে তো নাই। তার মানে দেখেন নর্থ সাউথ ডিরেকশনে সবুজ শেষ, বাট সঙ্গে সঙ্গে কিন্তু ইস্ট ওয়েস্টের সবুজ জ্বলে নেই। ইস্ট ওয়েস্টের সবুজ জ্বলতে একটু টাইম লাগছে না? জি স্যার। একটা ফেজে মানে নর্থ সাউথ ফেজে সবুজ শেষ হওয়ার পরে আরেকটা ফেজ মানে ইস্ট ওয়েস্টে সবুজ আসতে যে সময়টুকু লাগতেছে, মানে এক ফেজের সবুজ শেষ হওয়ার পরে আরেক ফেজে সবুজ আসতে যে সময়টুকু লাগতেছে, এই সময়টুকুকে বলে হচ্ছে কি? এটাকে কি বলে? এই যে এই সময়টুকুকে কি বলে? বলেন কি বলে? ইন্টারগ্রিন পিরিয়ড বলে না? जी सर। মানে সাইকেল টাইম হচ্ছে
একই ফেজে, এই নর্থ সাউথ ফেজে একবার সবুজ জ্বলা ওটা নিভা গেল, আরেকবার সবুজ আসতে যে সময়টুকু লাগতেছে, এই সময়টুকুকে মানে সবুজ জ্বলার আগের থেকে, মানে সবুজ এখনো জ্বলা নেই, সবুজ জ্বলা মাত্র শুরু হইলো, এই শুরুর থেকে আরেকটা সবুজ আসতে যে সময়টুকু লাগতেছে একই ফেজের জন্য, এটাকে বলে সাইকেল টাইম। আর ইন্টারগ্রিন পিরিয়ড মানে কি? ইন্টারগ্রিন পিরিয়ড মানে হচ্ছে নর্থ সাউথ ফেজ বা যে কোনো একটা ফেজে সবুজ বন্ধ হয়ে গেছে এবং আরেকটা ফেজে সবুজ জ্বলবে, তাদের মধ্যবর্তী মানে এক সবুজ শেষ আরেক সবুজ শুরু হবে আরেক ফেজে, এক ফেজে সবুজ শেষ আরেক ফেজে সবুজ জ্বলবে, এই মধ্যবর্তী টাইমটুকুকে কি বলে? কি বলে? ইন্টারগ্রিন পিরিয়ড বলে। তাহলে আমরা আশা করি আমরা সাইকেল টাইমও বুঝছি, ইন্টারগ্রিন পিরিয়ডও বুঝছি ভালো মতো, এম্বার টাইমও বুঝছি, বুঝছি না? আচ্ছা, বুঝছি। এখন দেখেন আমরা একটু সংজ্ঞাটা এখান থেকে পড়ি, তাইলে হয়তো আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যে the time from the end of the green period to the phase losing right of way, মানে নর্থ সাউথ ডিরেকশনে সবুজ বাতি বন্ধ হয়ে গেছে, তার মানে কি নর্থ সাউথ ডিরেকশনে গাড়িগুলা রাইট অফ ওয়ে লুজ করছে না? রাইট অফ ওয়ে মানে কি রাস্তায় যাওয়ার অধিকার, তাদের রাস্তায় যাওয়ার অধিকার আমি মানে বন্ধ করে দিচ্ছি, তাদেরকে আমি থামায় রাখছি। তো নর্থ সাউথ ডিরেকশনের রাইট অফ ওয়ে লুজ হইতেছে, সবুজ বাতি বন্ধ হয়ে গেছে, টু দ্য বিগিনিং অফ দ্য গ্রিন পিরিয়ড অফ দ্য ফেজ গেইনিং রাইট অফ ওয়ে। আর ইস্ট ওয়েস্ট ডিরেকশনে কি হচ্ছে? সবুজ বাতি জ্বলতেছে, তার মানে ইস্ট ওয়েস্ট ডিরেকশনের গাড়িগুলো রাইট অফ ওয়ে পাচ্ছে, তারা যাওয়ার অনুমতি পাচ্ছে। তার মানে একটা ফেজে রাইট অফ ওয়ে বন্ধ হচ্ছে, সবুজ বাতি বন্ধ হচ্ছে, এবং আরেকটা ফেজে কি ইস্ট ওয়েস্ট ফেজে কি হচ্ছে? রাইট অফ ওয়ে গেইন করতেছে বা সবুজ বাতি জ্বলতেছে। এই দুইটার মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়টুকুকে কি বলে? ইন্টারগ্রিন পিরিয়ড বলে। মনে থাকবে? আর সহজ বাংলায় বললে একটা ফেজে সবুজ বন্ধ হবে আর একটা ফেজে সবুজ জ্বলবে, এর মধ্যবর্তী সময়টুকু ইন্টারগ্রিন পিরিয়ড বলে। এটা হচ্ছে বোঝার জন্য সহজ করে বললাম। আর যদি ফর্মালি লিখতে চান তাহলে কি বলবেন? যে একটা ফেজে লুজিং রাইট অফ ওয়ে, তার মানে গ্রিন পিরিয়ড শেষ, এবং আরেকটা ফেজে গেইনিং রাইট অফ ওয়ে বা বিগিনিং অফ রাইট অফ ওয়ে, তার মানে সবুজ বাতি জ্বলবে, এই মধ্যবর্তী সময়টুকুকে বলা হচ্ছে ইন্টারগ্রিন পিরিয়ড। মনে থাকবে? থাকবে? আপনাদের কি কঠিন মনে হচ্ছে? না স্যার। বোরিং লাগতে পারে কারণ আমি খুব আস্তে আস্তে বলতেছি, মানে একদম, কারণ বললাম তো যে জিনিসগুলো না বুঝলে ম্যাথ করতে গেলে ঝামেলা হবে। এই জন্য আমি আমার মানে কি বলবো, চেষ্টা করতেছি যেন প্রত্যেকটা জিনিস আপনারা একটু ক্লিয়ার হন। আচ্ছা, অপটিমাম সাইকেল লেন্থ সি নট। অপটিমাম সাইকেল লেন্থটা কি জিনিস? দ্য সাইকেল টাইম হুইচ গিভস দ্য লিস্ট এভারেজ ডিলে টু অল ভেহিকেল ইউজিং দ্য ইন্টারসেকশন। মানে এমন একটা সাইকেল টাইম, মানে মানে একটা ফেজে সবুজ বাতি জ্বললো, জ্বলার পরে ওটা নিভলো, নিভে আরেকটা সবুজ আসতে যে সময়টুকু লাগে এটাকেই তো আমরা সাইকেল টাইম বা সাইকেল লেন্থ বলি। তো আমাদের এমন একটা সাইকেল টাইম দরকার, এমন একটা সাইকেল টাইম দরকার যেই সাইকেল টাইমটা মানে এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের এমন একটা সাইকেল টাইম হইতে হবে যেটাতে এই দুই ডিরেকশন ইস্ট ওয়েস্ট ডিরেকশনের গাড়িগুলাও মিনিমাম ডিলে ফেস করবে, এই নর্থ সাউথ ডিরেকশনের গাড়িগুলাও কি মিনিমাম ডিলে ফেস করবে। এবং এই সাইকেল টাইমটা আসলে কি? এটা হচ্ছে কি আমার গ্রিন, অ্যাম্বার, রেড সবগুলোর যোগফলই তো সাইকেল টাইম, তাই না? সাইকেল টাইমের মধ্যে তো সবই থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে সাইকেল টাইম মানে অপটিমাম সাইকেল টাইম মানে হচ্ছে যেই সাইকেল টাইমটা আপনি এনশিওর করলে আপনার নর্থ সাউথ ডিরেকশনের গাড়িও হচ্ছে গিয়া ট্রাফিক রুল ভাঙছে দেখতে হচ্ছে পুলিশ তাড়া করতেছে, যাই হোক। তো মানে সাইকেল টাইম হচ্ছে এমন একটা জিনিস যে আমার দুই ডিরেকশন মানে নর্থ সাউথ ডিরেকশন প্লাস ইস্ট ওয়েস্ট ডিরেকশন বোথ ডিরেকশনের ভেহিকেল গুলাই মিনিমাম ডিলে ফেস করবে একটা ইন্টারসেকশন ইউজ করতে গেলে বা একটা জাংশন ইউজ করতে গেলে। এই এই মানে এরকম একটা টাইমকেই কি বলে? সাইকেল টাইম বলে। ঠিক আছে, এক সবুজ থেকে আরেক সবুজের মধ্যে মানে একই ফেজে যে টাইমটুকু লাগতেছে। আচ্ছা, তাহলে সাইকেল টাইম কি জিনিস আমরা বুঝছি। দেখেন যে the cycle time which gives the least average delay to all vehicle using the intersection. ওকে, তো অপটিমাম সাইকেল টাইম বা অপটিমাম সাইকেল লেন্থ হচ্ছে সি নট দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, একটু একটু খেয়াল করেন যে এই অ্যাম্বার পিরিয়ড বা ক্লিয়ারেন্স টাইম, এই অ্যাম্বারকে আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি। আমরা যখন ম্যাথ করব এটাকে আমরা ছোট হাতের এ দিয়ে ডিনোট করব। আর ইন্টারগ্রিন পিরিয়ডটাকে হচ্ছে আমরা বড় হাতের আই দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, মনে রাখবে? আর অপটিমাম সাইকেল লেন্থকে আমরা বড় হাতের সি নট দিয়ে প্রকাশ করি। মনে থাকবে? কোনটাকে কি দিয়ে ডিনোট করি মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন লস্ট টাইম। লস্ট টাইমটা কি জিনিস?
এটা খুবই মানে একটা নরমাল জিনিস যে সাপোজ চিন্তা করেন আমার এই ফেজে এই ডিরেকশনে আমি এখন লাল বাতি জ্বালাই দিছি, এই ডিরেকশনের গাড়িগুলোকে, আচ্ছা ওই ভিডিওটা থেকে দেখে তাহলে বুঝতে পারবেন। দেখেন যে আমার এখন নর্থ সাউথ ডিরেকশনে ভেহিকেল মুভ করতে পারতেছে। নর্থ সাউথ ডিরেকশনে এখনো অ্যাম্বার আসে নাই, নর্থ সাউথ ডিরেকশনে এই অ্যাম্বার আসলো। তারপর হচ্ছে দেখেন যে আমার নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে কিন্তু এখনো সবুজ জ্বলে নেই, ঠিক আছে? দেখেন আমার ইস্ট ওয়েস্টে এখনো সবুজ জ্বলে নাই, আমার ইস্ট ওয়েস্টে এই সবুজ জ্বললো। এখন দেখেন এই এই ভিডিওতে আপনি দেখতেছেন যে আমার এই ভিডিওতে আপনি দেখতেছেন যে ইস্ট ওয়েস্টে সবুজ জ্বলার সঙ্গে সঙ্গে গাড়িগুলো হচ্ছে মুভ করতেছে, সবুজ জ্বলার সঙ্গে সঙ্গে গাড়িগুলো মুভ করতেছে। কিন্তু বাস্তবে কি এই সবুজ জ্বলার সঙ্গে সঙ্গে গাড়িগুলো মুভ করবে? না স্যার। বাস্তবে কি হবে, মানে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতে তো একটু টাইম লাগে না? জি স্যার। সবুজ জ্বলার পর দেখবেন যে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতেছে, ঠিক আছে? আবার এই যে সবুজ যখন শেষ হবে, সবুজ যখন শেষের দিকে, যখন অ্যাম্বার শুরু হয়ে গেছে, তখন মানে নরমালি সবুজ জ্বলা অবস্থায় যে পরিমাণ গাড়ি ক্রস করবে বা যে পরিমাণ গাড়ি ডিসচার্জ হবে এই ইন্টারসেকশনটা দিয়ে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে, যখন ইস্ট ওয়েস্টে আমি অ্যাম্বার জ্বালাই দিছি তখন কি একই পরিমাণ গাড়ি ডিসচার্জ হবে? একই পরিমাণ গাড়ি কি একটু কমে যাবে না? একটু তো মানে কমে যাচ্ছে, তাই না? একটু কমবে। তার মানে আমার ইস্ট ওয়েস্টে এই গ্রিন যখন শুরু হচ্ছে তখন মানে শুধু ইস্ট ওয়েস্ট না, নর্থ সাউথের জন্য সেম, এই নর্থ সাউথে যখন গ্রিন শুরু হচ্ছে তখন একবার একটা লস আছে না? কেন? কারণ গাড়ির স্টার্ট মানে ইঞ্জিন স্টার্ট দিতে তো অনেকের টাইম লাগবে, একটু দেরি করবে, কেউ খেয়াল করবে না যে সবুজ জ্বলছে। এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল লস টাইম, যেটা হচ্ছে সবুজ জ্বলার শুরুতে হচ্ছে। আর সবুজ শেষ, লাল লাল জ্বলবে, অ্যাম্বার জ্বলতেছে, এই সময়টাতে কিন্তু ভেহিকেলের ডিসচার্জ বা ভেহিকেলের ফ্লো একটু কমে যাচ্ছে, কারণ সবাই বুঝতেছে যে এখনই লাল বাতি জ্বলবে, তারা একটু মানে কম ক্রস করতেছে জাংশনটাকে বা একটু ওয়েট করতেছে এখানে বেশি, ঠিক আছে? মানে যখনই হলুদ জ্বলছে অনেকে সাহস করে হাই স্পিডে জাংশনটা ক্রস করে চলে গেছে, বাট অনেকে কি করতেছে হলুদ দেখে এখানে দাঁড়ায় যাচ্ছে। তো এই অ্যাম্বারের কিছু সময় সে মানে ভেহিকেল ডিসচার্জ ঠিক থাকবে এবং কিছু কিছু সময় কি হবে, ডিসচার্জ কমে যাবে। এই টাইমটুকুকে বলা হচ্ছে ফাইনাল লস টাইম, মানে শুরুতে একবার লস হইতেছে, ফাইনালি আরেকবার লস হচ্ছে, এবং এই টাইমটা আমার টোটাল সিগন্যাল থেকে হারায় যাচ্ছে না? মানে মানে এটা তো লস্ট, এটা তো আসলে লস হচ্ছে, এটা আসলে লস্ট না। এটা কি আমার ভেহিকেল মুভ করতে কোনো কাজে লাগতেছে? আমি জ্বালাইতেছি সবুজ, আমি জ্বালাইতেছি হলুদ, কিন্তু আলটিমেটলি এই টাইমটাতে কি কোনো ভেহিকেল মুভ করতেছে? না স্যার। সো এটাকে বলে লস টাইম, এবং এটা একটা গ্রিন পিরিয়ডের শুরুতে একবার হয়। শুরুতে কেন হয়? ওই যে ড্রাইভাররা গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতে একটু টাইম নেয়। আর ফাইনালি আরেকবার হয় কারণ অ্যাম্বারের মধ্যে একটা লস থাকে, ঠিক আছে? তো ইনিশিয়াল লস টাইম, ফাইনাল লস টাইম আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা এবার তাইলে আমরা দেখি যে দেখেন যে এই লস টাইম কাকে বলে, যে এটাকে হচ্ছে ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? আমরা অ্যাম্বারকে কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে, ইন্টারগ্রিনকে হচ্ছে বড় হাতের আই, অপটিমাম সাইকেল লেন্থ হচ্ছে সি নট, আর লস টাইমকে হচ্ছে এল দিয়ে প্রকাশ করি। আর ছোট হাতের এল আই মানে হচ্ছে ইনিশিয়াল লস টাইম, আর ছোট হাতের এল এফ মানে হচ্ছে কি, মানে কি ছোট হাতের এল এফ বলেন? ফাইনাল লস টাইম। আচ্ছা লস টাইম কি? দ্য টাইম which is effectively lost to traffic movement in a phase because of starting delay, ওই যে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতে একটু দেরি হয়, and the falling of discharge rate during the amber period, আর ওই অ্যাম্বার বা হলুদ বাতি যখন জ্বলতেছে তখন কি ডিসচার্জ একটু কমে যায়, ঠিক আছে? কারণ মানুষজন বুঝতেছে যে হলুদ জ্বলতেছে, এখনই লাল জ্বলবে, আমরা বাবা না যাই, আমরা দেখা যাবে যে পরে জাংশনের মাঝখানে থাকা অবস্থায় লাল জ্বলে গেছে, তুমি একটা মানে হলুদ দেখানো মানে কি যে ভাই এখনই লাল জ্বলবে, তুমি জাংশন ক্রস করো না, তুমি দাঁড়ায় থাকো, ওয়েট করো লাল জ্বলার জন্য। তো অ্যাম্বার পিরিয়ডে কিছু গাড়ি যারা জাংশনের মাঝখানে পড়ে গেছে তারা না হয় জাংশনটা ক্লিয়ার করে চলে গেল, সাপোজ এই ডিরেকশনে মনে করেন এখন জ্বলতেছে হলুদ, আমি মানে লাল দিলাম, তাও মনে করেন এটা হলুদ আর কি, হলুদ। এইখানে যে গাড়িটা আছে সে তো এই হলুদ দেখার পরেও চলে যাবে, অথবা মানে সে তো এই হলুদ দেখাও যে এই জাংশনে আছে সে তো চলে গেল, বাট এইখানে যে ভদ্রলোক আছে সে কি এখানে হলুদ দেখলে আর এই জাংশনটা ক্রস করবে? সে তো এইখানে এসে থাইমা যাবে, সেখানে এসে থাইমা যাবে না?
সে তো জানে যে এখন যেহেতু হলুদ জ্বলতেছে আমি হয়তো জাংশনটা ক্রস করার আগে লাল জ্বলে যাবে, আমি বিপদে পড়তে পারি, তো আমার না যাওয়াটাই ভালো। তো এই ডিসচার্জ একটু কমে যায়, মানে মানে এটাকে বলে ফাইনাল লস টাইম। একটা গ্রিন পিরিয়ডের পরে যখন অ্যাম্বার পিরিয়ড আসে, ওই অ্যাম্বারে কি ডিসচার্জ একটু ডিক্রিজ করে বা ডিসচার্জ কমে যায়। সো ইনিশিয়াল লস টাইম, ফাইনাল লস টাইম, বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এবার দেখেন যে ইফেক্টিভ গ্রিন পিরিয়ড। ইফেক্টিভ গ্রিন টাইম কাকে বলে? এই যে আমার শুরুতে একটা লস হইলো আর লাস্টে একটা লস হইলো, এই শুরুর লস মানে টোটাল গ্রিন টাইম থেকে আমি যদি দেখেন আমার টোটাল গ্রিন টাইম হচ্ছে আসলে এখান থেকে এই এতটুকু পর্যন্ত, ঠিক আছে? কারণ অ্যাম্বারের মধ্যে কিন্তু কিছু মুভমেন্ট হয়েছে, এমন তো না যে অ্যাম্বারে কোনো গাড়িই যায় নাই। অ্যাম্বারে কি সব গাড়ি থেমা ছিল? না স্যার, কিছু কিছু গেছে। কিছু তো গেছে। তাহলে এই আমার শুরুতে যতটুকু লস হয়েছে, এই শুরুর দিকে মনে করেন এই সময়টুকুতে মানুষজন গাড়ির মানে ইঞ্জিন স্টার্ট দিছে, একটু আমি ইনিশিয়াল লস টাইম হিসেবে বাদ দিলাম LI। আর এই ফাইনালি মনে করেন অ্যাম্বারের কিছু সময় মানুষজন মুভ করতে পারছে, আর অ্যাম্বারের মনে করেন এই সময়টুকু লস হয়েছে, এই অংশটুকু, এটাকে ধরলাম কি LF। এই টোটাল গ্রিন থেকে, টোটাল গ্রিন পিরিয়ড হচ্ছে আমার এখান থেকে, এই অ্যাম্বারটাও আমি গ্রিনের মধ্যে ধরতেছি। এই টোটাল গ্রিন থেকে আমি যদি ইনিশিয়াল লস আর ফাইনাল লস বাদ দিই, আমি মাঝখানের যেই অংশটুকু পাচ্ছি, মানে যে অংশটুকুতে ভেহিকেল গুলা ফ্রিলি জাংশনে মুভ করতে পারছে, এটাকেই বলে কি? কি বলে? ইফেক্টিভ গ্রিন টাইম বলে। এটা হচ্ছে ছোট হাতের জি দিয়ে প্রকাশ করা হয়, মনে থাকবে? জি স্যার। এটাকে হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম বলে এবং এটাকে ছোট হাতের জি দিয়ে প্রকাশ করি। তাহলে দেখেন যে আমরা একটু সংখ্যাটা পড়ি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে যে ইফেক্টিভ গ্রিন টাইম কাকে বলে। The time during the cycle when traffic flows freely discharge through the green aspect at the maximum rate. এটি মানে যখন সবুজ বাতি জ্বলতেছে ওই সময় যতক্ষণ ট্রাফিক গুলো হচ্ছে একদম ফ্রিলি মুভ করতে পারে ইফেক্টিভলি, এই সময়টুকুকে বলা হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম। ইট ইজ দ্য সাম অফ দ্য গ্রিন পিরিয়ড এন্ড দ্য অ্যাম্বার পিরিয়ড। মানে ইফেক্টিভ গ্রিন টাইমটা কার যোগফল? এটা হচ্ছে যতক্ষণ গ্রিন পিরিয়ড ওই সময়টুকুতে লস বাদে যতক্ষণ গাড়ি ফ্রিলি মুভ করতে পারছে ওই সময়টুকু প্লাস অ্যাম্বার পিরিয়ড, এবং হলুদ এখানে অ্যাম্বার পিরিয়ডও আসবে, তাই না? লেস দ্য লস টাইম ফর দ্য পার্টিকুলার ফেজ, এবং এখান থেকে কি বাদ যাবে? লস টাইমটুকু বাদ যাবে। তার মানে ইফেক্টিভ গ্রিন টাইম হচ্ছে সামেশন অফ টোটাল গ্রিন টাইম প্লাস অ্যাম্বার মাইনাস লস টাইম। না ঠিক বললাম না ভুল বললাম? জি স্যার। এই যে দেখেন, ঠিক আছে। আমারে খুশি করার জন্য বলতেছেন, ঠিক আছে? না স্যার, ক্যালকুলেশন ঠিক আছে স্যার। আপনারা কি বুঝছেন? ইয়েস স্যার। দেখেন আমার ইফেক্টিভ গ্রিন টাইম কি হইলো? সামেশন অফ গ্রিন টাইম এই পুরাটা তারপর কি প্লাস অ্যাম্বার, এই অ্যাম্বারের কিছু অংশ তো আমার গাড়ি চলবে ফ্রিলি, মাইনাস কি লস টাইম, এই শুরুতে যে লসটুকু হয়েছিল এবং ফাইনালি যে লসটুকু হয়েছে, এটা বাদ দিলে কি এখান থেকে এতটুকু পর্যন্ত আমি যে টাইমটুকু পাচ্ছি, মানে গ্রিন টাইম কিন্তু পুরোটা আমার ইফেক্টিভ নাই, কিছুটা লস হয়েছে, ইনিশিয়াল লস। আর আমার যে গ্রিন শেষ হওয়ার পরেই গাড়ি থাইমা গেছে তাও না, অ্যাম্বারও চলছে কিছুক্ষণ। তার মানে এই ইনিশিয়াল লস ফাইনাল লস বাদ দিয়ে আমি গ্রিন আর অ্যাম্বার মিলায় মাঝখানের যে অংশটুকু পাইলাম, এটাকে কি বলে? ইফেক্টিভ গ্রিন টাইম। ইফেক্টিভ গ্রিন টাইম বলে। এটা পাচ্ছি কিভাবে? গ্রিন টাইম ইফেক্টিভ গ্রিন টাইম ছোট হাতের জি সমান সমান কি সামেশন অফ বড় হাতের জি প্লাস প্লাস এ মাইনাস এল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইফেক্টিভ গ্রিন টাইমও বুঝলাম। এবার দেখেন যে অল রেড পিরিয়ড। অল রেড পিরিয়ড মানে কি? এটা খাঁটি বাংলায় বললে সবার লাল বাতি জ্বলতেছে, ইস্ট ওয়েস্ট ডিরেকশনেও লাল বাতি জ্বলতেছে, নর্থ সাউথ ডিরেকশনেও লাল বাতি জ্বলতেছে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে দেখেন যে দেখেন আচ্ছা, এই যে দেখেন আমার এই নর্থ সাউথ ডিরেকশনে
সবুজ জ্বলে হলুদ জ্বললো, নর্থ সাউথ ডিরেকশনে এই পয়েন্টের পর থেকে কি বাতি জ্বলতেছে? এখন আমি যে পয়েন্টটা দাগাইলাম রেড রেড, নর্থ সাউথের রেড শুরু হওয়ার পরে আমার ইস্ট ওয়েস্টে এখনো রেড আছে না? এখন রেড আছে, ওই রেড পর্যন্ত স্যার। এই যে না, এই যে নিচের এটা কিন্তু অ্যাম্বারও হইতে পারে, রেড হইতে পারে, এই অংশটুকু, এই যে এখন আমি যেটুকু দাগাইলাম এই অংশটুকুতে কি নর্থ সাউথেও রেড, ইস্ট ওয়েস্টেও রেড না? জি স্যার। সব দিকে রেড। সব দিকে রেড। এই সময়টুকু যখন হচ্ছে আমার বোথ ডিরেকশনে রেড, দাঁড়ান একটু ভিডিওটা পজ করলে তাহলে একদম দেখতে পারবেন। দেখেন আমার এই ইয়াটা যখন ইন্ডিকেটরটা যখন ইয়াতে আসতেছে, এই 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 জোনে আসলো, দেখেন আমার এখন কি, আমার ওই দাগটা হচ্ছে এখন এই জোনের মধ্যে আছে, আমার সব বাতি পুরো জাংশনটাই লাল হয়ে আছে না? মানে ইন্টারসেকশনের সব ডিরেকশনেই কি লাল বাতি জ্বলতেছে না? জি জি স্যার। স্যার। এটা কেন দেওয়া হচ্ছে? এটাও ওই জাংশন ক্লিয়ার করার জন্য, এই যে মাঝখানে যে গাড়িগুলো আছে এগুলো যেন চলে যেতে পারে, বা যদি এই ডিরেকশনে যদি কিছু গাড়ি থেকে থাকে এগুলো যেন একদম পুরো জাংশনটা যেন ক্লিয়ার করতে পারে। মানে ঠিক আছে, এই জন্য একটা লাল বাতি এরকম মানে অলরেডি একটা পিরিয়ড থাকে। তো যখন এই বোথ ডিরেকশন নর্থ সাউথ প্লাস ইস্ট ওয়েস্ট সব ডিরেকশনে লাল বাতি জ্বলবে, এই মানে এই সময়টুকু কি বলে? অল রেড বলে, মনে থাকবে? এই যে কিন্তু স্যার ওখানে অ্যাম্বারটা কেন দিছিল? কারণ মানে ওই যে রেডের নিচে, জি স্যার। কারণ ওইটা যদি দরকার হয় তাহলে হলুদ জ্বালাবে, আর নাইলে লালই জ্বালাবে। যদি জাংশনে কোনো গাড়ি থাকে তাদের জন্য এটা হলুদ, আর যদি জাংশনে কোনো গাড়ি না থাকে তাহলে কি তাদের জন্য এটা লাল। জি স্যার। আচ্ছা, দেখেন যে অল রেড পিরিয়ড, এর রেড পিরিয়ড বিটুইন দ্য অ্যাম্বার এন্ড রেড অ্যাম্বার। রেড অ্যাম্বার মানে কি? মানে এটা আসলে হলুদ হইতে পারে, লাল হইতে পারে, এটা আসলে দরকারের উপর ভিত্তি করে চেঞ্জ করা হবে। ঠিক আছে, যদি জাংশনে কোনো গাড়ি থাকে তাহলে হলুদ বাতি জ্বালায় জাংশনটাকে ক্লিয়ার করার সুযোগ দিবে, মানে জাংশনের মাঝখানে যদি কোনো গাড়ি পড়ে যায়। আর যদি জাংশনের মাঝখানে কোনো গাড়ি না পড়ে তাহলে কি আর হলুদ বাতি জ্বলার দরকার নেই, ডাইরেক্ট লাল বাতি জ্বালাই দিবে যে বাবা তোমরা থাইমা যাও। ঠিক আছে, আচ্ছা তাহলে এই রেড পিরিয়ড বিটুইন দ্য অ্যাম্বার এন্ড রেড অ্যাম্বার মানে হলুদ হলুদ বা লাল এদের আগে এমন একটা সময় থাকে, এমন একটা রেড সময় থাকে যখন কি নর্থ সাউথেও রেড বাতি, ইস্ট ওয়েস্টেও রেড বাতি জ্বলতেছে, অল অ্যাপ্রোচে রেড বাতি, ইন অর্ডার টু অ্যালাউ ভেহিকেল টু ক্লিয়ার দ্য জাংশন সেফলি। মানে নতুন একটা ফেজ শুরু হওয়ার আগে জাংশনে যদি কোনো গাড়ি ঘোড়া থেকে থাকে ওইগুলাকে জাংশনটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য সুযোগ দিতে আমার একটা অল রেড একটা পিরিয়ড থাকে। ঠিক আছে, অ্যাম্বারের আগে আমি মানে দুই ডিরেকশনে লাল বাতি জ্বালাই দিচ্ছি, এটাকে বলা হচ্ছে অল রেড পিরিয়ড। এটা কখন দরকার হয়? যখন জাংশনটা অনেক বড় হবে, মনে করেন বিশাল একটা জাংশন, এই সাইজের একটা বিশাল বড় জাংশন, একটা ফেজে মনে করেন যে একটা গাড়ি এখানে ঢুকলো, এটা একটা রিক্সা মনে করেন, তো রিক্সা তো স্লো মুভিং ভেহিকেল, রিক্সা কি স্লো মুভিং ভেহিকেল না? তো এই রিক্সা যখন এখানে যাইতেছে 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 যাইতেছে, এখানে আসলো, আমি যদি এই সময় এদিকে সবুজ বাতি জ্বালাই দিই তাহলে তো এদিকের গাড়ি এসে রিক্সা ধাক্কা মাইরা দিবে। তো এই স্লো মুভিং ভেহিকেল গুলো যেন জাংশনটা যদি বড় হয় জাংশনটাকে ক্লিয়ার করে চলে যেতে পারে, এই জন্য এদিকেও লাল জ্বালায় রাখছে, এদিকেও লাল জ্বালায় রাখছে, সবাই থাইমা থাকবে, স্লো মুভিং ভেহিকেল গুলো জাংশন গুলোকে ক্লিয়ার করে চলে যাবে, তারপর হচ্ছে আমি নতুন আরেকটা ফেজ শুরু করবো। ক্লিয়ার? জি স্যার। তারপরে দেখেন when junction is large, when there are slow moving vehicle in the traffic stream, অলরেডি বুঝা গেলাম যে রিকশা, ভ্যান, যেগুলো নন মোটরাইজড ভেহিকেল বা স্লো মুভিং ভেহিকেল যদি থাকে এগুলা যেন জাংশনটাকে ক্লিয়ার করে ফেলতে পারে, সেজন্য একটা অল রেড পিরিয়ড নর্থ সাউথ প্লাস ইস্ট ওয়েস্ট বোথ ডিরেকশনে দেওয়া হয়। তারপর দেখেন যে when there are right turning vehicle left over at the end of the phase, যখন হচ্ছে ফেজের শেষে রাইট টার্ন নিবে এরকম ভেহিকেল বাকি আছে। দেখেন এই মনে করেন আমার জাংশন, মনে করেন এখানে একটা ভেহিকেল আছে যে ভেহিকেলটার ডান দিকে টার্ন নিবে, এই যে আমি যদি অলরেড পিরিয়ড না দিতাম তাহলে কি হইতো, এদিক থেকে গাড়ি আসতো আইসা এটার সাথে একটা কলিশন হইতো 90 ডিগ্রিতে, অথবা এদিক থেকে গাড়ি আসতো আইসা মানে পিছন থেকে একটা রেয়ার এন্ড কলিশন হইতো। তো এই রাইট টার্ন নিবে যে মানে মেইন ঝামেলাটা হচ্ছে, মনে করেন এই হচ্ছে আমার এদিক থেকে যে গাড়িটা আইসা এদিক থেকে রাইট টার্ন নিবে, এই ভদ্রলোক যদি জাংশন ক্লিয়ার মানে একটা অলরেড পিরিয়ড না থাকে তাহলে এদিক থেকে আইসা তার সাথে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে এই দুইটা গাড়ির মধ্যে। তো এই ধরনের কনফ্লিক্ট রিমুভ করার জন্য আমার অলরেড পিরিয়ড বলে একটা ফেজ থাকতেছে আর কি, মানে বোথ ডিরেকশনেই। তাহলে আশা করি অলরেড পিরিয়ডটা বুঝছেন না? Yes, sir. আচ্ছা, এটার আরো দরকার আছে যে কখন when pedestrian movement are high in all direction and demand pedestrian only phase, মানে যখন বোথ ডিরেকশনে পেডিস্ট্রিয়ানের মুভমেন্ট অনেক হাই,
এমন একটা ফেজ লাগবে যে শুধুমাত্র পেডিস্ট্রিয়ানরা মুভ করতে পারবে, বাট বোথ ডিরেকশনে আমি এই ডিরেকশনেও গাড়ি বন্ধ করে রাখবো, এদিকেও বন্ধ করে রাখবো, এদিকেও বন্ধ করে রাখবো, এদিকেও বন্ধ করে রাখবো। এই চারদিকেই কি গাড়ির মুভমেন্ট বন্ধ, শুধুমাত্র মানুষ রাস্তা ক্রস করতে পারবে। পেডিস্ট্রিয়ানদের জন্য আলাদা একটা ফেজ লাগবে, পেডিস্ট্রিয়ান ফেজ। তখন কি এই অল রেড পিরিয়ডটা দেয়া হয়। বোঝা গেছে না? আশা করি বুঝছেন। আচ্ছা, স্যাচুরেশন ফ্লো মানে কি? এটার মানে হচ্ছে দ্য ম্যাক্সিমাম রেট অফ ডিসচার্জ ফর এ পার্টিকুলার অ্যাপ্রোচ। মানে কোন একটা অ্যাপ্রোচে, অ্যাপ্রোচ কাকে বলে? এটা হচ্ছে আমার একটা অ্যাপ্রোচ, এই যে এদিক থেকে এদিকে এটা একটা অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচটাতে ম্যাক্সিমাম কতগুলা গাড়ি যাইতে পারবে বা ডিসচার্জ দিতে পারবে, তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত। সে যদি তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে পৌঁছায়, এটাকে কি বলে? Saturation flow. আচ্ছা, আমাকে বলেন তো, আপনারা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছেন না? বা ফুললি স্যাচুরেটেড বা কমপ্লিটলি স্যাচুরেটেড বা পার্শিয়ালি স্যাচুরেটেড, এই কথাগুলোর মানে কি বলেন তো? মনে করেন একটা ফোমকে আপনি পানির মধ্যে চুবাইছেন, ওই ফোমটা যতটুকু পানি অ্যাবজর্ব করতে পারার কথা যদি 100% অ্যাবজর্ব করে ফেলে, তাহলে ওটাকে আমরা কি বলি? ফুললি বা কমপ্লিটলি স্যাচুরেটেড। একদম 100% পানিতে ভিজা গেছে। জি স্যার। মনে করেন আপনি বৃষ্টিতে ভিজছেন, একদম আপনি চুপচুপা ভিজা হয়ে গেছেন, কাক ভিজা, তাইলে কি আপনি ফুললি স্যাচুরেটেড। বাট আপনার মনে করেন বৃষ্টিতে একটা হাত ভিজছে, আপনি বৃষ্টিতে ওই বারান্দা দিয়ে হাত বাইর করছেন, একটু হাতের তালুটা ভিজাইছেন, তাইলে কি আপনি পার্শিয়ালি স্যাচুরেটেড, মানে অল্প একটু ভিজছেন, পুরা ভিজেন নাই। তার মানে যদি একটা জাংশন 100% ক্যাপাসিটিতে পৌঁছাইতে পারে, যতটুক গাড়ি আসতে পারার কথা বা যতটুক গাড়ি ডিসচার্জ হওয়ার কথা 100% ডিসচার্জ যদি হয়, ওইটাকে বলে স্যাচুরেশন ফ্লো। ঠিক আছে, মানে যদি সে তার হাইয়েস্ট পিক লিমিটে পৌঁছাইতে পারে। বোঝা গেছে? ক্লিয়ার? Yes, sir. এই সময়গুলো যদি আমরা ক্লিয়ার হই, তাহলে আমরা কিছু এখন মানে ইকুয়েশন দেখবো, ছোট ছোট ইকুয়েশন। দেখেন, এই যে সাইকেল টাইম কি বলছিলাম, সাইকেল টাইম হচ্ছে আপনার স্যাচুরেশন ফ্লো, ক্যাপাসিটি মানে যতটুকু তার ক্যাপাসিটি, অ্যারাইভাল ফ্লো এবং লস টাইম ডিমান্ড, এই সব কিছুর মানে একটা ফাংশন। ঠিক আছে, সাইকেল টাইমের মধ্যে আমার কি কি স্যাচুরেশন ফ্লো আসতেছে, ক্যাপাসিটি, মানে এটা আসলে এরকম ইন্টিগ্রেশন অফ এসকিউএল দিয়ে, মানে এটা আসলে তেমন কিছু বোঝা যায় না, বাট মেইনলি এটা মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সাইকেল টাইমটা হচ্ছে আমার মানে স্যাচুরেশন ফ্লোর সাথে ক্যাপাসিটি। মানে একটা জাংশনে শুধু ফ্লো আসলেই হবে না, তার তো একটা ক্যাপাসিটিও আছে, সে কতটুকু নিতে পারে। এবং তার ক্যাপাসিটিটাই কি? ক্যাপাসিটিটাই তো স্যাচুরেশন ফ্লো। একটা জাংশনে মনে করেন হাইয়েস্ট 50টা গাড়ি আসতে পারে, এর বেশি গাড়ি আসতে পারে না, তাহলে তার স্যাচুরেশন ফ্লো কত? তার স্যাচুরেশন ফ্লো 50ই হবে। তার স্যাচুরেশন ফ্লো কি 52 বা 53 হবে? No, sir. হবে না। আর ওইখানে যদি 45টা গাড়ি আসে, তাহলে কি এটা স্যাচুরেশন ফ্লো? এটা তো ফুললি স্যাচুরেটেড হয় না, এটা কি পার্শিয়ালি স্যাচুরেটেড হয়েছে। Sir, partially, sir. ঠিক আছে, তাহলে স্যাচুরেশন ফ্লো মানে হচ্ছে তার ক্যাপাসিটি হচ্ছে তার স্যাচুরেশন ফ্লো। আর কিউ মানে হচ্ছে অ্যারাইভাল ফ্লো। আচ্ছা, তার ক্যাপাসিটি যদি 50 হয়ও, সবসময় কি তার মধ্যে 50টা গাড়ি আসবে? কখনো তো 40টা আসবে, কখনো 45টা আসবে, কখনো 35টা আসবে। এক্স্যাক্টলি যতগুলা গাড়ি আসবে এটাকে বলা হচ্ছে অ্যারাইভাল ফ্লো বা ডিমান্ড, মানে যতগুলা গাড়ি আসতেছে। আর এলটাকে কি বলে? লস টাইম বলে। তো আমার সাইকেল টাইম হচ্ছে সবকিছুর একটা ফাংশন। ঠিক আছে, আচ্ছা, ইন্টারগ্রিন পিরিয়ড কি জিনিস? ইন্টারগ্রিন পিরিয়ড কি মনে আছে? ইন্টারগ্রিন পিরিয়ড কাকে বলে? দেখেন, Amber plus green. ইন্টারগ্রিন পিরিয়ড হচ্ছে আমার, স্যার এক ফেজে সবুজ থেকে অন্য ফেজে এই সবুজ যে দেখেন, পুরোতে যে টাইম লাগে। এক ফেজের সবুজ থেকে অন্য ফেজের সবুজ জ্বলতে যে সময়টুকু লাগতেছে, এক ফেজের সবুজ থেকে অন্য ফেজের সবুজ জ্বলতে যে সময়টুকু লাগতেছে, তার মানে কি এই সময়টুকু না ইন্টারগ্রিন? জি স্যার। Yes, sir. এখানে কি আছে? অ্যাম্বার প্লাস রেড আছে না? জি স্যার। আবার নিচেও অ্যাম্বার প্লাস রেড আছে। নিচেও অ্যাম্বার প্লাস রেড আছে। তাহলে ইন্টারগ্রিনের সূত্রটা কি দেখেন, অ্যাম্বার প্লাস অল রেড। মানে দেখেন এখানে এই অ্যাম্বার প্লাস এই যে দেখেন, রেড তো আমার দেখেন রেড তো আমার এর বাইরেও আছে, আমার এদিকেও তো রেড আছে, আবার এর বাইরেও তো রেড আছে, এদিকেও তো রেড আছে। কিন্তু আমি অল রেড। ইন্টারগ্রিন বলতেছি কি? এতটুকু কেন ইন্টারগ্রিন বলতেছি? ইন্টারগ্রিন কতটুকু কে বলতেছি? এখন যে মানে খয়েরি কালার দাগাইলাম, আমার এটুকু হচ্ছে ইন্টারগ্রিন। এখানে কি আছে? অল রেড আছে, মানে
এই দুইটাই কি লাল, প্লাস কি আছে এম্বার আছে না, জি স্যার তার মানে হলুদ প্লাস অল রেড, এটাই হচ্ছে কি আমার ইন্টারভিউ, এই যে এম্বার প্লাস অল রেড, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন সাইকেল টাইম। সাইকেল টাইম কি জিনিস? সাইকেল টাইম হচ্ছে সামেশন অফ গ্রিন প্লাস লস টাইম, মানে যেটা আমার সামেশন অফ গ্রিন প্লাস লস টাইম, যেটা আমার কি হচ্ছে হারায় যাচ্ছে, ঠিক আছে, এটাকে কি বলে সাইকেল টাইম বলে। দেখেন আমরা যদি আবার ভিডিওটা দেখি, দেখেন এখান থেকে দেখেন আমার সামেশন অফ কি বললাম, সাইকেল টাইম বলুন তো, সাইকেল টাইম প্লাস লস টাইম। সামেশন অফ গ্রিন প্লাস লস টাইম না, জি স্যার মানে এই যে গ্রিন, এই যে গ্রিন প্লাস এই যে গ্রিন, এই যে গ্রিন, এগুলা এই দুইটা যোগ করব, প্লাস এখান থেকে মানে সামেশন অফ গ্রিন প্লাস লস টাইম। লস টাইম কোনগুলা, যেগুলোতে আমাদের ভেহিকল মুভ করতে পারে না, এই যে রেড ফেস, এই যে রেড ফেস, এই যে রেড ফেস। তার মানে আমি যদি টোটাল গ্রিন ফেস গুলাকে সাম করতে পারি আর লস টাইম গুলাকে সাম করতে পারি, টোটাল যে টাইমটা পাবো এটাই কি আমার সাইকেল সাইকেল টাইম। টাইম। সাইকেল টাইম, ঠিক আছে। তাহলে সাইকেল টাইম হচ্ছে কি সামেশন অফ গ্রিন প্লাস সামেশন অফ লস টাইম। আচ্ছা গ্রিন পিরিয়ড বা এই বড় হাতের জিটা কি, এই বড় হাতের জিটা হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম প্লাস ইনিশিয়াল লস টাইম প্লাস ফাইনাল লস টাইম, এটাই তো আমার টোটাল গ্রিন পিরিয়ড, তাই না? এই যে জি দেখেন স্যার ইফেক্টিভ গ্রিন হচ্ছে কি যতক্ষণ গাড়ি নরমালি মুভ করতে পারতেছে, আর টোটাল গ্রিন টাইম কি এই ইফেক্টিভ গ্রিন টাইমের সাথে আমার ইনিশিয়াল লসও তো আছে, এই যে শুরুর দিকে একটা লস আছে, তারপরে টোটাল গ্রিন টাইমের সাথে আমার এম্বারের কিছুটা অংশ আসবে, বাট এম্বারের কিছু অংশ তো লস, বাট এম্বারের কিছু অংশ তো এটার মধ্যে মানে মানে গ্রিন টাইমের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি যদি আমার কি বের করতে চাই, টোটাল গ্রিন টাইমটা বের করতে চাই বড় হাতের জি, তাহলে কিভাবে পাবো? আমার এই ইফেক্টিভ গ্রিন টাইমের সাথে কি ইনিশিয়াল লস ইনিশিয়াল লস প্লাস ফ্লো লস ফাইনাল লস যোগ করলে আমি টোটাল গ্রিন ফাইনাল টাইমটা লস। পাবো না? জি স্যার আচ্ছা লস, হ্যাঁ ওয়ার জি কি, জি হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম, এল আই হচ্ছে কি ইনিশিয়াল লস, এল হচ্ছে কি ফাইনাল লস। ফাইনাল লস। টোটাল লস টাইম মানে একটা সাইকেল থেকে হারায় যাচ্ছে কোন সময়টুকু, মানে যে সময় আসলে কোনো গাড়ি মুভ করতেছে না, এটা হচ্ছে এই অল রেড সামেশন অফ অল রেড, মানে দেখেন Lost time. এখন হচ্ছে কোনো গাড়ি দেখেন আমরা এখন কি বের করতেছি, আমরা দেখতেছি হচ্ছে লস টাইম বা সাইকেল টাইম, টোটাল লস টাইমটা কত একটা সাইকেলের জন্য। টোটাল লস টাইমটা স্যার। দেখেন আমরা যদি এখানে চিন্তা করি যে আমাদের এতটুকু তো, এই যে এতটুকু তো ভেহিকেল মুভ করছে, এতটুকু তো মুভ করছে, প্রবলেমটা হচ্ছে এই যে মানে আবার এখানেও কি সবুজ জ্বলতেছে মুভ করতেছে, তাহলে গাড়িগুলো আসলে মুভ করতেছে না কখন, মানে আমি যদি দুই ডিরেকশনের কথা চিন্তা করি, আমার নর্থ সাউথে যখন লাল শুরু হয়ে গেছে অলরেডি স্যার। তখন কিন্তু ইস্ট ওয়েস্টে কিন্তু মানে আবার সবুজ জ্বলবে একটা সময়, আবার ইস্ট ওয়েস্টে যখন সবুজ বন্ধ হয়ে লাল জ্বলতেছে তখন নর্থ সাউথে একটা সময় সবুজ জ্বলবে। দুই ডিরেকশনেই গাড়ি থাইমা আছে কখন, মানে টোটাল সাইকেল থেকে এমন একটা সময় যে সময়টাতে নর্থ সাউথেও গাড়ি নাই, ইস্ট ওয়েস্টেও গাড়ি নেই, অলরেডি অল রেড নাই, ঠিক আছে। তাহলে টোটাল লস টাইমে কি আসবে, এই অল রেড টুকু আসবে প্লাস কি আপনার এই ইনিশিয়াল লস যখন হচ্ছে নর্থ সাউথ ডিরেকশনে তখন তো ইস্ট ওয়েস্টেও রেড, তার মানে এটাও কি আমার সাইকেল থেকে হারা যাচ্ছে না। স্যার। নর্থ সাউথে যখন ইনিশিয়াল লস টাইম আসতেছে তখন তো ইস্ট ওয়েস্টেও রেড বাতি জ্বলতেছে, তার মানে পুরো সাইকেল থেকে তো এই লস টাইমটা হারায় যাচ্ছে। তারপর আমার যখন এই নর্থ সাউথে ফাইনাল লসটা আসতেছে তখনও কি, তখনও তো ইস্ট ওয়েস্টের রেড জ্বলতেছে, তার মানে কি এই ফাইনাল লস টাইমটা তো আমার সাইকেল থেকে হারায় যাচ্ছে, তার মানে টোটাল লস টাইম হচ্ছে কি অল রেড
সামেশন অফ অল রেট প্লাস কি সামেশন অফ লস টাইম। বোঝা গেছে? বুঝছেন? Yes, sir. এই যে সামেশন অফ অল রেট প্লাস সামেশন অফ লস টাইম। তো অল রেট কি, আমি অল রেট কেমনে পাবো দেখেন তো। আমি যদি দেখেন আমরা কি বলছিলাম, আমাদের ইন্টারগ্রিন পিরিয়ড কতটুকু, এই এতটুকু অংশ ইন্টারগ্রিন না, একটা ফেজে সবুজ শেষ আর একটা ফেজে সবুজ জ্বলতেছে। এই যে আমি দুইটা নীল দাগ দিলাম, এই মধ্যবর্তী সময়টুকুই তো ইন্টারগ্রিন, তাই না? Yes, sir. Amber plus red. আমি যদি ইন্টারগ্রিন থেকে অ্যাম্বারটা বাদ দেই, তাহলে আমি কি পাবো? অল রেড পাবো না? আমি যদি ইন্টারগ্রিন থেকে অ্যাম্বার বাদ দিয়ে দেই তাহলে আমি অল রেড পাবো না? Yes, sir. Red পাবো already. অল রেড পাবো। তাহলে আমাদের অল রেড হচ্ছে কি, এই যে দেখেন ইন্টারগ্রিন মাইনাস অ্যাম্বার, এই যে অল রেড। সামেশন অফ অল রেড হচ্ছে কি সামেশন অফ ইন্টারগ্রিন মাইনাস অ্যাম্বার প্লাস সামেশন অফ লস টাইম কি ইনিশিয়াল লস প্লাস ফাইনাল Plus লস। final. আচ্ছা, রাইট অফ ওয়ে কি জিনিস? রাইট অফ ওয়ে হচ্ছে মানে আপনাকে যাইতে দিচ্ছে। আপনি রাইট অফ ওয়ে কেমনে পাবেন? টোটাল গ্রিন প্লাস অ্যাম্বার, মানে যতক্ষণ সবুজ বাতি জ্বলতেছে আর অ্যাম্বার আছে ততক্ষণই তো আমার রাইট অফ ওয়ে। মানে আপনাকে যাইতে দিছে কিন্তু আপনি যাইতে পারেন, এটা আপনার দোষ। আপনি গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতে দেরি করছেন। তার মানে এই ছবিটাতে রাইট অফ ওয়ে আসলে আমি যদি নর্থ সাউথ ডিরেকশনের জন্য চিন্তা করি তাহলে রাইট অফ ওয়ে কতটুকু বলেন তো? এই যে এখান থেকে এতটুকু না, আরে কি হইলো, এই যে একদম এখান থেকে এতটুকু পর্যন্ত না রাইট অফ ওয়ে, Yes, sir. এতটুকু আপনাকে যাইতে দিছে। এখন আপনি ইনিশিয়ালি লস টাইম আপনার জন্য হয়েছে, ফাইনালি আপনি জান নাই, এটা আপনার জন্য লস গুলো হয়েছে। তার মানে আপনার টোটাল মানে রাইট অফ ওয়ে কতক্ষণ ছিল, টোটাল যতক্ষণ সবুজ জ্বলছে, মানে সবুজ প্লাস হলুদ, এই টোটাল গ্রিন মাইনাস কি, এই যে দেখেন রাইট অফ ওয়ে মানে গ্রিন প্লাস অ্যাম্বার, প্লাস এম্বার স্যার। গ্রিন প্লাস অ্যাম্বার, অথবা এটাকে আপনি কি ইফেক্টিভ গ্রিন প্লাস লস টাইমও বলতে পারেন। আপনি ইফেক্টিভ গ্রিনের সাথে লস টাইম গুলো যোগ করতে হবে, কারণ লস টাইম যেটা এটা আপনার দোষ, আপনি যাইতে পারেন না কিন্তু আপনার তো দেওয়া হয়েছিল। তাহলে রাইট অফ ওয়ে বুঝতে পারছেন? এই যে জি স্যার। আমাদের রাইট অফ ওয়েতে কি হলো, এই গ্রিন প্লাস অ্যাম্বার এতটুকু হচ্ছে রাইট অফ ওয়ে অথবা ইফেক্টিভ গ্রিন প্লাস লস টাইম। কারণ আমার এতটুকুর মধ্যে তো ইফেক্টিভ গ্রিনও আছে লস টাইমও আছে, এই এতটুকুর মধ্যে এখান থেকে এতটুকুর মধ্যে এখানে কোনো একটা মানে সার্টেন পিরিয়ড হচ্ছে ইফেক্টিভ গ্রিন আর তার শুরুতে ইনিশিয়াল লস, তার শেষে ফাইনাল লস, সবকিছু যোগ করলে আমি কি পাবো? রাইট অফ ওয়েটা পাবো। ঠিক আছে, রাইট অফ ওয়ে আশা করি বুঝছেন। তাহলে রাইট অফ ওয়ে কি টোটাল গ্রিন প্লাস অ্যাম্বার অথবা কি ইফেক্টিভ গ্রিন প্লাস লস টাইম। আচ্ছা, ম্যাক্সিমাম ডমিনেন্ট রেশিও অফ ফ্লো বা স্যাচুরেশন ফ্লো। আচ্ছা, মানে মনে করেন যে এটা নর্থ ডিরেকশন, এটা সাউথ ডিরেকশন। কিছু ভেহিকেল মুভ করতেছে সাউথ থেকে নর্থে আর কিছু ভেহিকেল মুভ করতেছে কি নর্থ থেকে সাউথে। তো সাউথ থেকে নর্থে মনে করেন স্যাচুরেশন ফ্লো মানে হাইয়েস্ট ক্যাপাসিটি আসতে পারে সাপোজ 500, আর নর্থ থেকে সাউথে স্যাচুরেশন ফ্লো বা হাইয়েস্ট ক্যাপাসিটি মনে করেন 600। ঠিক আছে, তাহলে কি বললাম সাউথ থেকে নর্থে মানে এটার জন্য স্যাচুরেশনের মান কত, মানে ম্যাক্সিমাম সাউথ থেকে নর্থে এই লেনে কতগুলো গাড়ি আসতে পারে, 500. আর এই নর্থ থেকে সাউথে এই লেনে কতগুলো গাড়ি আসতে পারে, Sir, 600. বাট মনে করেন এই সাউথ থেকে নর্থে সকাল 11টার সময় গাড়ি আসছে 400টা, আর নর্থ থেকে সাউথে গাড়ি আসছে মনে করেন 450টা। তাইলে আপনি যখন একটা সিগন্যাল ডিজাইন করবেন তখন কি এই নর্থ থেকে সাউথের ডিরেকশনের জন্য গাড়ির সংখ্যাটাকে কনসিডার করবেন নাকি সাউথ থেকে নর্থের জন্য কনসিডার করবেন? আপনাকে দেখতে হবে এই বোথ ডিরেকশনের জন্য ডমিনেন্ট কোনটা, একটা কার ভ্যালু বের করতে হবে, একটা ছোট হাতের ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তাহলে ওয়াই নর্থ সাউথ কি হবে বলেন তো? অ্যারাইভাল ফ্লো ডিভাইডেড বাই স্যাচুরেশন ফ্লো। তাহলে আমার নর্থ সাউথ ডিরেকশনে অ্যারাইভাল ফ্লো কত? 450 না? Sir.
স্যাচুরেশন ফ্লো কত? 600 আবার ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ ডিরেকশনে আমার অ্যারাইভাল ফ্লো কত? 400 স্যাচুরেশন ফ্লো কত? এবার এই দুইটা মানে ওয়াই এনএস আর ওয়াই এসএন মানে ওয়াই নর্থ সাউথ আর ওয়াই সাউথ নর্থ, এই দুইটার মধ্যে যেটার ভ্যালু বড় আসবে ওইটাকে আপনি ডমিনেন্ট ভ্যালু ধরে নেবেন। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম বা ডমিনেন্ট রেশিও টু ফ্লো মানে টু এই যে ফ্লো কিউ বা অ্যারাইভাল ফ্লো কিউ টু স্যাচুরেশন ফ্লো এস, মানে এই অ্যারাইভাল ফ্লো কিউ আর স্যাচুরেশন ফ্লো এস এর যে একটা রেশিও, মানে এটা দিয়ে আমরা কোন ডিরেকশনে ফ্লোটা ডমিনেন্ট হবে এটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ফর এ গিভেন অফ ক্রিটিক্যাল লাইন y সমান সমান q বাই s, এই যে y সমান সমান আমরা q বাই s করছি, q হচ্ছে কি অ্যারাইভাল ফ্লো আর s হচ্ছে কি স্যাচুরেশন ফ্লো। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমাদের আজকে আর বেশি নাই, আমরা আরেকটু দেখি জাস্ট। এই যে দেখেন যে অপটিমাম সাইকেল যেটা আমরা দেখছিলাম সি নট, মনে রাখবেন সি নট সমান সমান হচ্ছে একটা এম্পিরিক্যাল ফর্মুলা যে 1.5 L প্লাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস y। এই এলটা কি? ওয়াইটা কি স্যার? এলটা তো স্যার লস মূল্য। এই ওয়াইটা হচ্ছে দেখেন আপনার নর্থ সাউথ, আপনি একটা ওয়াই এনএস আর একটা ওয়াই এসএন বাইর করবেন না? একটু আগে তো দেখাইলাম কেমনে বাইর করতে হয়, কিউ বাই এস করে করে বের করবেন না? ও জি স্যার, এখানে সবচেয়ে বড়টা স্যার। ওয়াই এনএস আর ওয়াই এসএন এর মধ্যে মনে করেন ডমিনেন্ট পাইলেন হচ্ছে কি ওয়াই এনএস। এবার এই আপনি ইস্ট ওয়েস্ট, এবার আপনি ওয়াই ইস্ট ওয়েস্ট আর ওয়াই ওয়েস্ট ইস্ট আর দুইটা ভ্যালু বের করবেন না? জি স্যার। এবার মানে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে কোন মানে কোন লেনটা ডমিনেন্ট আপনি মনে করেন পাইলেন যে এটা ডমিনেন্ট, তাহলে আপনি বড় হাতের ওয়াই বাইর করবেন এই দুইটা যোগ করে, যে দুইটা ডমিনেন্ট আসছে ওয়াই এনএস প্লাস টি ওয়াই ওয়েস্ট ইস্ট। বোঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে বড় হাতের ওয়াই, মানে দুই ডিরেকশনের এই ওয়াই এর মান মানে ডমিনেন্ট ওয়াই গুলা যোগ করলে আমি একটা টোটাল বড় হাতের ওয়াই পাবো। আর এই বড় হাতের এলটা কি? এটা তো লস টাইম। আর 1.5 তারপর a5 a1 এগুলা কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে দেখেন ওয়্যার y সমান সমান কি y1 প্লাস y2 যতগুলা হবে, ঠিক আছে, মানে যতগুলা আমার ফেজ আছে, মানে এটা কিন্তু আমরা যে দেখতেছি এটা কিন্তু টু ফেজ সিগন্যাল। আমাদের ফেজটা কি টু ফেজ সিগন্যাল, এখানে দুইটা ফেজ আছে। এই যে দেখেন এই একটা ফেজ, এই যে নর্থ সাউথ একটা ফেজ, ইস্ট ওয়েস্ট আরেকটা ফেজ, এই ফেজ নাম্বার 1 ফেজ নাম্বার 2, এটা কি টু ফেজ সিগন্যাল না? জি স্যার। তো টু ফেজ সিগন্যালে যেহেতু টু ফেজ সিগন্যাল তাহলে y সমান সমান কি হবে y1 প্লাস y2 হবে। তো y1 কি ওই নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্টের মধ্যে যেটা মানে নর্থ সাউথ আর সাউথ নর্থের মধ্যে যেটা ডমিনেন্ট, আর y2 কি ইস্ট ওয়েস্ট আর ওয়েস্ট ইস্টের মধ্যে যেটা ডমিনেন্ট। ঠিক আছে, তাহলে এভাবে করে সব মানে আমরা সেগুলো বের করতে পারবো। আচ্ছা, ফর অপটিমাম কন্ডিশন এই যে গ্রিন টাইম, আপনাকে ইফেক্টিভ গ্রিন টাইমটাকে কি করতে হবে স্প্লিট করতে হবে। আপনার টোটাল ইফেক্টিভ গ্রিন টাইম যেটা আপনি পাচ্ছেন মানে যেই টোটাল জি আপনি যে জিটা পাবেন, এই জিতে কি হবে, এই জিতে তো আমার এই দুই ডিরেকশনেই গাড়ি চলবে। ইফেক্টিভ গ্রিন টাইম বলতে আমি কি বুঝতেছি যে মনে করেন এমন একটা সময় যে সময়টা তো হচ্ছে হয় নর্থ সাউথে গাড়ি চলবে নাহলে কি ইস্ট ওয়েস্টে গাড়ি চলবে, বাট এটাকে তো আমাকে মানে বন্টন করতে হবে নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্টে, এই ইফেক্টিভ গ্রিন টাইমটাকে আমাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে না? করতে হবে। জি স্যার। আপনি তো এই পুরো ইফেক্টিভ গ্রিন টাইমটাই শুধু নর্থ সাউথকে দিতে পারবেন না বা ইস্ট ওয়েস্টকে দিতে পারবেন না, এটাকে আপনাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ডিস্ট্রিবিউটটা করার জন্য একটা সূত্র আছে, দেখেন যে G1 বাই G2, আমি এটাকে মানে G1 G2 দিয়ে না লিখে আমি হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দিয়ে লিখি, তাইলে বুঝতে সুবিধা হবে। মনে করেন যে G নর্থ সাউথ ডিভাইডেড বাই G ইস্ট ওয়েস্ট ইজ ইকুয়াল টু Y নর্থ সাউথ ডিভাইডেড বাই Y ওয়াই ইস্ট ওয়েস্ট। ওয়েস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে সি নট C নট মাইনাস L বাই Y। আমি এই নর্থ সাউথটাকে এদিকে নিয়ে আসতে পারি না, আর এই জি এনএস টাকে এদিকে নিয়ে আসতে পারি না, আমি এটাকে চেঞ্জ করে জি এনএস ডিভাইডেড বাই
YNS is equal to YNS স্যার ওয়াই By- হবে না তো স্যার হ্যাঁ স্যার ওয়াই ইডব্লিউ হবে ভুল করছি কোথায় ভুল করলাম স্যার ওয়াই এনএস যদি নিচে এই কর্নারে চলে আসে তাহলে উপরে ওয়াই ইডব্লিউ হবে না কেমনে আমি এইটারে আনতেছি এই পাশে জি স্যার তাহলে স্যার এটা উপরে চলে যাবে না এইটা উপরে চলে যাবে হ্যাঁ আমি ভুল করছি জি জি ইডব্লিউ হবে হ্যাঁ হ্যাঁ, আরে মাথা খারাপ হয়ে গেছে Y GEW is to S. ডিভাইডেড বাই কি এটা কি ওয়াই সমান ইডব্লিউ সমান কি ঠিক আছে না জি স্যার আচ্ছা এবার তাহলে দেখেন আমি এখান থেকে আমার যদি নর্থ সাউথ ডিরেকশনের ইফেক্টিভ গ্রিন টাইম টুকু লাগে তাহলে আমি কি লিখতে পারি আমার এই নর্থ সাউথ ডিরেকশনে যদি ইফেক্টিভ গ্রিন টাইম টুকু লাগে তাহলে আমি লিখতে পারি না যে ইফেক্টিভ গ্রিন টাইম অফ নর্থ সাউথ ডিরেকশন ডিভাইডেড বাই YNS সমান সমান C0 মাইনাস L ডিভাইডেড বাই Y লিখতে পারি না তো আমার যদি এই GNS বাইর করতে হয় মানে নর্থ সাউথ ডিরেকশনের ইফেক্টিভ গ্রিন টাইম তাহলে আমি জাস্ট এই YNS টাকে এদিকে নিয়ে আসলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে জি স্যার আর আমার যদি G ইস্ট ওয়েস্ট বাইর করতে হয় তাহলে কি হবে তাহলে নিচে ওয়াই C0 মাইনাস L ডিভাইডেড বাই Y ইনটু কি জিএনএস GNS স্যার জিএনএস টা ওয়াই এর সাথে গুণ হবে না আর এটা এখানে ছিল এটা উপরে গিয়া গুণ হবে না জি স্যার কিন্তু স্যার যখন সরি এটা GNS না এটা কি এটা YNS জি স্যার এই যে এই YNS টা চলে আসবে না জি স্যার সরি আমি আবার ভুল করছি এটা YEW হবে এটা কি NS হবে না স্যার EW is to S. EW হবে এবার ঠিক আছে এই যে দেখেন এই GEW ডিভাইডেড বাই YEW সমান সমান কি এটা তাহলে GEW সমান সমান কি এই YEW টার দিকে চলে এসে গুণ হয়ে যাবে না তাহলে সূত্র বুঝতে পারছেন জি স্যার তো এই জিনিসগুলো হচ্ছে একটু সবাই মানে আরেকবার দেখেন বাসায় তাহলে কিন্তু মনে থাকবে না হয়তো আজকে বুঝছেন কিন্তু তারপরেও কিছু না কিছু কনফিউশন থাকবেই এবং আছে আমি জানি তো এগুলো যদি আরেকবার ভিডিওটা মানে দেখেন বা এই যে এই ভিডিওটা আমি দিয়ে দিব এটা একটা ইউটিউবের ভিডিও ইউটিউবে 2 পেজ সিগন্যাল লিখে সার্চ দিলেই এই অ্যানিমেশন ভিডিওটা পাবেন তো এই ডেফিনেশন গুলো পড়ার সময় বা সূত্রগুলো দেখার সময় এই ভিডিওটা যদি একটু মানে মেলানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হবে ঠিক আছে আজকের ক্লাসটা কি বুঝছেন সবাই জি স্যার ক্লাসটা কি কঠিন ছিল না স্যার লাস্টে একটু স্যার ঘুরাইছে মাথা স্যার এমনি মোটামুটি ঠিক ছিল আচ্ছা এই জাস্ট মানে আমি তো এটা রেকর্ডিং দিয়েই দিব আপনারা মানে পাশাপাশি বাসায় একটু জিনিসগুলা আমাদের নেক্সট ক্লাস কিন্তু দেরি আছে নেক্সট ক্লাস কি বারে রবিবারে মনে হয় রবিবারে না না শনিবারে নেক্সট ক্লাস কি বারে নাকি সোমবারে সোম আজকে বৃহস্পতিবার রবি মঙ্গল বৃহস্পতি নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে রবিবারে স্যার রবিবারে না জি স্যার রবিবারে তো একটু মাঝখানে শুক্র শনিবার মানে বন্ধ আছে একটু বাসায় নিজেরা এই লেকচারটা আরেকবার দেখেন তাহলে নেক্সট দিন ম্যাথটা করতে আমাদের একদম কম সময় লাগবে আর যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে ম্যাথ করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে আমরা হচ্ছে একটা সাইকেল টাইম বা এই যে একটা সাইকেল একটা সিগন্যাল ডিজাইন করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাস ঠিক আছে আচ্ছা সেটার নিচে জায়গাও নেই আচ্ছা রোল নাম্বার 1 নিশান চাকমা আছেন Yes, sir. নিশান আছেন রেকর্ডিংটা বন্ধ করে দিই দরকার নেই